সংসদ নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা চলছে চট্টগ্রামের বিভিন্ন আসনে। প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস যেমন আছে, পাশাপাশি সংঘাত সহিংসতার কারণে এই এলাকায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কার কথাও বলেছেন অনেকে। তফসিল ঘোষণার আগে ও পরে চট্টগ্রামের বিভিন্ন আসনে বেশ কয়েকটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতের মধ্যেও সহিংসতার ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে। তবে ভোটারদের মাঝে ভোট নিয়ে উৎসবের পরিবেশও দেখা গেছে। এদিকে প্রচারণার জন্য অল্প সময় বাকি থাকায় ভোটারদের সমর্থন আদায়ে শেষ চেষ্টাটুকু করছেন প্রার্থীরা। স্থানীয়দের সঙ্গে আলাপে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে সবগুলোতেই বিএনপি ও জামায়াতে ইসলামী জোটের প্রার্থীদের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। আগে থেকেই চট্টগ্রামের সাংগঠনিক অবস্থান মজবুত থাকায় নির্বাচনী লড়াইয়ে উজ্জীবিত বিএনপি। দলটির নেতারা মনে করছেন, হাতে গোনা ২-১টি আসন বাদ বাকিগুলোতে জয় পাবেন তারা। অন্যদিকে ২টি আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির, কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে সংকটও আছে, আর এটিকে সুযোগ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচন ঘিরে যে সংঘাত ছড়িয়ে পড়ছে, ভোটারদের শঙ্কা বাড়ছে, সেই বিষয়টি কিভাবে সামাল দেবে নির্বাচন কমিশন, এমন প্রশ্নে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেছেন, এবারের নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেবে ইসি। প্রায় ৬৬ লাখ ভোটারের চট্টগ্রাম জেলায় মোট সংসদীয় আসন রয়েছে ১৬টি। সিটি কর্পোরেশন এলাকার বাইরে, মেট্রোপলিটন শহরের বাইরে চট্টগ্রামের রাজনীতি ২ অঞ্চলে বিভক্ত। কর্ণফুলী নদীর এক প্রান্ত থেকে কক্সবাজার জেলার এই সীমান্ত পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম এবং মিরসরাই থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত উত্তর চট্টগ্রাম। গত ১১ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। এই তফসিল ঘোষণার আগে থেকেই চট্টগ্রামের বেশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছরের ৩রা নভেম্বর বিএনপি প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা দেয় বিএনপি। ওই সময় মনোনয়ন নিয়ে রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ সহ সহিংসতা ছড়ায় সীতাকুণ্ড এলাকায়। এর একদিন পরই চট্টগ্রাম সংসদ আসন ৮-এর বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর একটি কর্মসূচিতে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়, আহত হন এরশাদুল্লাহও। চট্টগ্রামে গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। শুধু সীতাকুণ্ডেই রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন অন্তত ৪ জন। যদিও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম ১১ আসনের নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেছেন, এবারের নির্বাচনে ভোটের মাঠে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব পালন করবে তাদের সব রকম প্রশিক্ষণও দেওয়া হয়েছে। চট্টগ্রামে সাংগঠনিকভাবে বেশ শক্ত অবস্থান রয়েছে বিএনপির। তবে বিভিন্ন আসনে দলীয় মনোনয়ন ঘিরে অসন্তোষ ও কোন্দল দেখা গেছে বিএনপিতে। আন্দোলনের মুখে সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করতে বাধ্য হয়েছে দলটি। মনোনয়ন নিয়ে অসন্তোষের বাইরে ২টি আসনে বিদ্রোহী প্রার্থীও আছে বিএনপির। এছাড়াও দলীয় কোন্দল কিংবা মনোনয়ন নিয়ে অসন্তোষ আছে বেশ কয়েকটি আসনে। কোথাও কোথাও মনোনয়ন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশাও রয়েছে, যে কারণে স্থানীয় গণমাধ্যম কর্মী এবং ভোটারদের কেউ কেউ বলছিলেন, আগামী নির্বাচনে চট্টগ্রামের বিএনপির বেশ কিছু আসন হাতছাড়া হতে পারে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম সংসদ আসন ১১-র বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, তারা আশা করছেন যে সবগুলো আসনেই জয় আসতে পারে বিএনপির। জনগণের বিএনপির প্রতি একটা আস্থা আছে, আগেও ছিল, এখনও আছে। সেই আস্থার ভিত্তিতেই মানুষ এবার বিএনপিকে ভোট দেবে বলে আমি মনে করি।